ছাত্রদের পাশে আছে, আন্দোলনের সাথে আমিও একমত। কারণ আমরা ছাত্রদের পাশে চাই এবং আমরা এমন আন্দোলন চাই না যে আন্দোলনে মানুষের সন্তান, মানুষের বুক খালি হোক, কোনো মায়ের সন্তানের বুক খালি হোক। আমরা এই ধরনের আন্দোলন চাই না। আমরা সুস্থ আন্দোলন চাই এবং ছাত্রদের পাশে এরকম আগে থেকেও চাইলে এবং আপনি জানেন শুরু থেকে ছাত্রদের পাশে আমি প্রতিটা প্রতিবাদ করার চেষ্টা করেছি। গানে বলেন, এমনি কথায় বলেন, সবটুকু ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। একদিনের ঘটনা খুবই লজ্জাজনক। আর একটা বিষয় আমি একটা কথা বলছি সবাইকে, যে আজকে পুলিশ আজকে তোপের মুখে কেন পড়লো? যে আমার কথা, আসামি যে তারা করে সেখানকে ছিনিয়ে নিয়ে আসে, আজকে তারা ছেড়ে দিল, এই কাজটা তারা কেন করলো? আজকে বাংলাদেশের লোক কেন আজকে তাদের পুলিশের উপর আজকে খাপা কেন, এত খেপা কেন বলেন? আর আপনারা সবাই জানেন যে আমরা গত কয়েকদিনে যে আন্দোলন যে দেখেছি, এই আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী মারা গেছে এবং তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে আজকে একটু আগে আমি দুইটা মনে করেন আন্টির সাথে কথা বললাম, তাদের পরিবার থেকে তাদের মনে করেন লোকজনকে ধরে আনা হয়েছে। এই যে প্রতিদিন মনে করেন ছাত্র হাতে যে আমাদের সাধারণ মানুষ ধরে আনা হয়েছে, এই লোকগুলো তারা কোথায় যাইতেছে তার সন্ধান পাইছে, সবাই বলছে ডিবি অফিসে। আর ডিবি অফিসে প্রতিটা আসামি কেন আনা হবে? এটা তো জেলখানা না। আপনি ডিবি অফিসে আনা হয় কি কারণে? তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ডিবি অফিসে তারা জিজ্ঞাসা না করে তাদেরকে আটকে রাখছে। এই যে মনে করেন আজকে তাদেরকে মনে করেন সবাই ভাতের হোটেলে একটা রিপোর্ট উঠতেছে, দেখেন তাদেরকে খাওয়াইতেছে কেন রে ভাই? এই যে আজকে পুলিশ আজকে মনে করে সমালোচনা করতে তাদের কার্যকলের কারণে, কারণ এই কাজটা তারা করা ঠিক হয়নি। কারণ আসামি ধরে লেখতে আপনি আসামি ছেড়ে দেন, আপনাদের কয় দেখানো না, প্রতিটা ছাত্রছাত্রীকে ধরে আসতেছেন, তাদেরকে আটকে রাখতেছেন এবং ছেড়ে দিতেছেন না, এবং আপনাকে ইচ্ছা মতো ধরে আসছেন, ইচ্ছা মতো যাইতেছেন।